রোজ রোজ দোকানে না গিয়ে খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন মজাদার খাস্তা বিস্কুট। এইভাবে বানিয়ে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখনই ইচ্ছে চাইবে তখনই দুটো খেয়ে নিতে পারবেন, বা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদামের গুঁড়ো। এই বাদামগুলোকে খুব বেশি গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙ্গা করলেই কিন্তু চলবে। এখন দিয়ে দেব 1 চামচ নারকেল কুড়া। এখানে আমি শুকনো নারকেল কুড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, আর দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু সময় মিশিয়ে নিলে কিন্তু চলবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 3 কাপ দিয়ে দেব আটা, আর অল্প করে দিয়ে দিলাম নুন। আটাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। 3 কাপ আটা দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম রাখলে চলবে না, একটু টাইট করে ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে না। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি, এই ডোটা 10 মিনিট রাখার পর কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। এখন এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু সময় মথে নিয়েছি, তারপর এরকম রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। এরকম রোলের মতো বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি, তারপর চাকু দিয়ে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটা রাখলে হবে না, একটু চিকন করেই কিন্তু কেটে নিতে হবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই বিস্কুটগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। চায়ের সঙ্গে বা এমনিতেই কিন্তু খেতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো দেখুন পুরোটা রোলকে আমি এরকম করে কেটে নিয়েছি, তারপর চাকু দিয়ে একটু সুন্দর করে শেপটা তৈরি করে দিচ্ছি। এখন আমি এক একটা বিস্কুট এইভাবে নিয়ে হাত দিয়ে একটু শেপটা দিয়ে দেব। তো দেখুন সবগুলো বিস্কুট আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। আর কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম কিন্তু দোকানের মতোই লাগছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এই তেলটার মধ্যে আমি অল্প একটু দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে কিন্তু আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি দুটি বেজে বিস্কুটগুলো ভেজে নেব। যেহেতু এখানে আমি সরিষার তেল দিয়েছি, তাই এরকম কিন্তু একটু ফেনার মতো হয়ে যাবে। তবে ভয়ের কিছু নেই, যখনই বিস্কুটের একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। আর যখন বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন। আমার এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুটই উল্টিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। যখনই এইরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন। বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর যখন এই বিস্কুটগুলো গরম থাকবে তখন কিন্তু একটু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব মুচমুচে হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে সবগুলো বিস্কুটই নামিয়ে নিলাম। এইভাবে একদিন হলো বাড়িতে বিস্কুটের রেসিপিটি ট্রাই করবেন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।